সজলদাকে আমরা দেখলাম বলতে ভোটের পরে অনেক লোক যারা দুপুর 12টার পরে তৃণমূল থেকে বিজেপি হচ্ছে তোমাদেরকে আমি নেব না, খুব ভালো কথা। তারপরে দেখলাম এই সজলদাই কেক কাটছে, জন্মদিন ছিল সজলদা তোমার না কি এটা ছিল, কেক কাটছে, সেখানে মনীষ মুখার্জি রাজারহাট গোপালপুর পুরসভা তৃণমূলের এখনো অব্দি কাউন্সিলর, সে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আমার দাদা জন্মদিন কেক কাটছে, কি সুন্দর বলে তৃণমূলের কাউন্সিলরদেরকে নিয়ে কেক কাটছে। এই শতরূপ থেকে শুরু করে ওর একটাই রূপ, নাম শতরূপ। হ্যাঁ, প্রিয় সজলদা একটা কথা ঠিকই বললো যে ওর নাম শতরূপ, কিন্তু ওর একটাই রূপ আছে, ঠিকই বলেছে। আমার সজলদার নাম শতরূপ নয়, কিন্তু তিনটে রূপ আছে, কখনো কংগ্রেসের পতাকা নিয়ে, কখনো তৃণমূলের পতাকা নিয়ে, কখনো বিজেপির পতাকা নিয়ে। সাঁইবাড়িতে পুলিশ যায়নি, সাঁইবাড়ির সময় কোনো পুলিশ আসেনি দাদা, সাঁইবাড়ির সময় তো আমাদের পুলিশ ছিল না, ছিল কংগ্রেসের পুলিশ। তোমার বাবা সেই কংগ্রেসের নেতা ছিলেন প্রদীপ দাস, এই সময় কেন পুলিশ আসেনি কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করতে হতো। তুমি এত বছর সময় পেয়েছিলে, তোমার বাবাকে এই প্রশ্ন করতে পারতে, এখন আমাকে করে কি হবে? আরে প্রিভেন্টিভ অ্যারেস্ট, প্রিভেন্টিভ মানে কি? শতরূপকে তো নিয়ে কেউ প্রিভেনশন করছে না যে ও দাঙ্গা বাজাতে পারে, ও গন্ডগোল করতে পারে। যাকে নিয়ে সমাজে যে অলরেডি স্টিগমাইড, যার গায়ে দাগ আছে, টেন্টেড এখনকার ভাষা অনুযায়ী, নিশ্চয়ই তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট প্রয়োজন হলে করতে হবে। আমার জন্য নাকি গুন্ডা দমন আইন নয়, যাই হোক আমি বলছি কি, অরবিন্দ কেজরিওয়াল তো ছাপমারা গুন্ডা ছিলেন না, প্রবীর পুরকায়স্থ তো ছাপমারা গুন্ডা ছিলেন না। বিজেপি প্রথমে মাসের পর মাস জেলটা খাটিয়ে নিল, তো তারপরে আদালত থেকে রায় হলো যে ওদের নামে মিথ্যে মামলা দিয়ে ওদেরকে জেলে আটক করা হয়েছিল, মামলা খারিজ হয়ে গেল। তাহলে আমি জিজ্ঞেস করছি, আজকে সন্ময় ব্যানার্জির মতো একজন ইউটিউবারকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জেল খাটানোর আমি বিরোধী হয়ে থাকি, তাহলে বলুন কেন প্রবীর পুরকায়স্থকে বিনা মিথ্যে মামলা দিয়ে জেল খাটানোর সন্ময় দ্বারা বিরোধিতা করবেন না, সজল দ্বারা বিরোধিতা করবেন না? কেন অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় জেল খাটিয়ে সুপ্রিম কোর্ট যখন বলে দিল যে মামলাটা জাল মামলা ছিল, মিথ্যে অভিযোগ ছিল, যারা এই কাজটা করলো তাদের আজকে কি শাস্তি হবে? আর তারা যদি আজকে নতুন একটা বিল এনে বলে যে আমরা খালি গুন্ডাদের জন্য বিল আনছি, রাজনৈতিক কর্মীদের জন্য নয়, এদেরকে আমরা বিশ্বাস করবো কি করবো না? পরের কথা হচ্ছে যে যারা ভারতবর্ষের নামটা কোনোদিন মুখে আনেনি, সেই লেনিন হোচিমিনদেরও নাম পরিবর্তন হবে রাস্তায়, সুরাবর্দী আর হোসেন পোসেন বলে নয়। যারা ভারতবর্ষের কোনো কাজে লেগেছে কিনা আমরা সেদিকটা দেখবো। লেনিন কখনো ভারতে আসেননি, ভারতের জন্য কি করেছেন না করেছেন তার নামে রাস্তা পাল্টানো হবে না। আমার 14 পুরুষের ভাগ্য ভালো, সজলদার মতো মহাপুরুষ রাশিয়ায় জন্মায়নি। কেন বলছি, চৈতন্যদেব কোনোদিন রাশিয়ায় যায়নি, চৈতন্যদেবের মূর্তি আছে রাশিয়ায়। সজলদা যদি রাশিয়ায় জন্মাতো, গিয়ে চৈতন্য মূর্তি ভাঙতো। আমার বাবার ভাগ্য ভালো, ও লন্ডনে জন্মায়নি, ইংল্যান্ডে জন্মায়নি। ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে, যদিও ইউকেতে জন্মাতো, ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি ভাঙতো। আমরা ভারতীয় হিসেবে আমার গর্ব, এই পৃথিবীতে কোন রাষ্ট্রনেতার নামে পৃথিবীর সবচেয়ে বেশি দেশে রাস্তার নাম আছে আপনারা অনেকে জানেন, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। বলুন তাহলে সেই রাস্তাগুলোর নাম পাল্টে দেওয়া উচিত? মহাত্মা গান্ধী সেই দেশে কখনো যাননি বা সেই দেশের জন্য কিছু করেননি বলে? আমি বলছি আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, এসব প্রতিভাবান আমাদের সঙ্গে আছে, যা জ্বালার পুরার আমরা পড়ি, অন্ততপক্ষে রামমোহন